আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজার বন্ধুরা। আমি একটু অসুস্থতায় ভয়েস কিন্তু ভালো হবে না। এই যে মুড়ি কিন্তু বর্ষার সময় আসলে নরমে যায়। এই নরম মুড়ি কিন্তু ফালায় দেন। তবে আমার রেসিপিটা ফলো করে দেখেন। পেঁয়াজ, মরিচ, রসুন এবং সরিষার তেল দিয়ে কিন্তু আমি তালানিটা করে নিচ্ছি। আর তালানিটা কী করে নেব দেখো। এই যে মুড়ি, বর্ষার আকাশে ঝমঝম বৃষ্টিতে মুড়িটা কিন্তু নরমে চলে যায়। সবাই কিন্তু মুড়িটা ফেলায় দিয়ে, আর নরম মুড়িটা ফেলে না দিয়ে কুচকানো মুড়িটাকে আমরা তালানি করে নিতে পারি। এই মশলাপাতিগুলো দিয়ে দেখেন করে নিয়ে সারা মাস ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারি। আমার রেসিপিটা ফলো করে এই মুড়িটা সংরক্ষণ করে রেখে দেন আর বারবার আমার কথা মনে করেন। তো যাই হোক, আমি চেলে নিয়েছিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ, রসুন, জিরে, সাথে একটু ধনার গুঁড়িয়া এবং শুকনো মরিচের গুঁড়িয়া সব কিছু দিয়ে কিন্তু আমি তালানিটা করে নিলাম। আর সাথে কালার ভালো ও সুন্দর আসার জন্য হলুদ দিলাম আর 1 চিমটি লবণ দিলাম, যাতে আরও সুন্দর আর মুসমুসে হয় এবং খাইতে অনেক মজা লাগে। সত্যি না খেলে বুঝতেই পারবেন না। দেখেন এভাবেই কিন্তু আমরা মুড়িটা তালানি করে নিলাম মশলাপাতি দিয়ে। আরও সুন্দর করে মুসমুসে করে নেব, 2-3 মিনিট ভেজে নেব। আর লাস্টে দেখি কিন্তু গুঁড়া মরিচ দিলাম, যেটাকে কুটে আমরা মাংসতে দেই। আর আমার মাংসতে কুটে দেওয়ার রেসিপিটা অবশ্যই একবার আপনাদের মাঝে আপলোড করব, কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবে শুকনো মরিচের গুঁড়া। পোকা ধরবে না, নষ্ট হবে না। জাস্ট ফিরে এলাম আমার রেসিপিতে। দেখেন এভাবেই কিন্তু সুন্দর করে নিলাম। আপনারা যদি পেঁয়াজ বেশি করে খেতে চান তাহলে কিন্তু এই পেস্টটা বেরেস্তা করেই না এটার উপরে দিয়ে আবার মুসমুসে করে ভেজে নিতে পারেন। মাস জুড়ে খাবেন, কোনো গন্ধ বাসনা হবে না, নষ্ট হবে না। আর দেখো মুড়িটা কত মুড়মুড়ে হয়েছে, আরও জুড়ে যাইতে যাইতে আরও মুড়মুড়ে হবে। বর্ষার আকাশের মুড়ি নরমে যা কুচকুচে মুড়িটাকে আমি এইভাবে রেসিপি করে নিলাম। আর এভাবে রেসিপি করে জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আমরা সবাই মিলে খাচ্ছি দেখেন। আর এই যে জারে ভরে রাখতেছি সংরক্ষণ করে, পরে খাবো। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।